এনসিপি গণ অধিকার পরিষদ একীভূত হচ্ছে কেন? এটা তো আমরাও গণমাধ্যমে দেখছি, হলে দেখবেন, আমি তো নিজেও। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা আসলে এনসিপি গণ অধিকার একীভূত হচ্ছে বিষয়টা এমন না। মানে আমরা চিন্তা করছি যে তারুণ্যের যে শক্তিগুলো আছে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে, তারুণ্যের এই শক্তিগুলোকে যদি ইউনাইটেড করা যায়, এক জায়গায় নিয়ে আসা যায়, তাহলে মাঝে মাঝে বলতেন যে এনসিপি যারা আছে বেশিরভাগ গণ অধিকার পরিষদের সদস্য উপকৃত হবে, কথা বলতেন বারবার। এখন আসেন দেখেন, গণ অধিকার পরিষদ একটা আন্দোলন সংগ্রাম করে গড়ে ওঠা রাজনৈতিক দল। আমরা কিন্তু ওই 5 স্টার হোটেলে বসে কিংবা ওই এসএডিএমে বসে ঘোষণা দিইনি। আমাদের এই রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, হামলা মামলা জেল জরিমানা, অসংখ্যবার জেলে গেছি আমরা। একটানা 15 দিন আমি রিমান্ডে ছিলাম। চিন্তা করেন, এরকম আমাদের সহযোদ্ধারা প্রত্যেকে রিমান্ডে ছিল, জেল খেটেছে, হামলার শিকার হয়েছে অসংখ্যবার, চিন্তার বাইরে। আমাদের শরীরে এখনো অসংখ্য অস্ত্রের দাগ, এই যে কপালে আমার দেখেন এখনো দাগ পুরো শরীরে আছে এরকম। তো এই যে এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করলাম, অসংখ্য মানে আপনার রক্তের বিনিময়ে বলতে পারেন। তা আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্যটা হচ্ছে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, আমরা একটা নতুন ধারা রাজনীতি করতে চাই। যদিও এটা অনেক টাফ, কিন্তু অসম্ভব না। 1-2 দিনে হবে না, 1-2 বছর হবে না, সময় লাগবে, কিন্তু সম্ভব। এই যে পুরাতন ধাঁচের রাজনীতি, সেই রাজনীতি থেকে আমরা বের হতে চাই। পুরাতন ধাঁচের রাজনীতিটাকে, যে এমপির ছেলে এমপি হবে, মন্ত্রী ছেলে মন্ত্রী হবে, যেমন বিএনপির যে এলাকার বিগত সময়ে যারা এমপি ছিলেন বা মন্ত্রী ছিলেন, দেখেন ওই এলাকার বিএনপির একটা নিম্ন স্তরের বা 3rd 4th 8 9 লেয়ারের কোন নেতা কখনোই চিন্তা করতে পারবে যে ভাই আমি আগামীতে এখানে এমপি হব? করতে পারবে না। যদি বলে ওই বড় নেতার সামনে গিয়ে যে ভাই আগামীতে আমি নির্বাচন করতে চাই এখানে, তো ওরা তো একবারে হাড্ডি ভাঙা ইয়া করে দেবে। আওয়ামী লীগ, ওর আমলে তো আরও অসম্ভব, ওটা চিন্তার বাইরে। বিএনপি তো তারপরে অনেকটা উদার। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের এমপির বাইরে কোনো কর্মী যদি খালি মুখ ফসকেও বলে যে আমি ইলেকশন করবো, ওরে একবারে মেরে নদীতে ভাসাই দিবে। তো এই যে ধারা, আমরা এখান থেকে বেরিয়ে আমরা বলেছি যে এমপিত্ব মন্ত্রিত্ব এগুলো তো বাপদাদার সম্পত্তি না। যার যোগ্যতা থাকবে, যার ক্যালিব্রিটি থাকবে, দেশপ্রেম থাকবে, তারাই আসবে। সে ওই এমপির ছেলে নাকি কৃষকের ছেলে নাকি দিনমজুরের ছেলে, ডাজেন্ট ম্যাটার। মদ্দা কথা তার যোগ্যতা আছে কিনা, দেশপ্রেম আছে কিনা, এরকম ব্যক্তিগুলো। ভাইয়ের যদি যোগ্যতা থাকে, সে কোন সংগঠনে কত নম্বর নেতা, ডাজেন্ট ম্যাটার, সে আসবে, সে নির্বাচন করবে, ঠিক কিনা? 2018 সালে কোটা আন্দোলন আমরা করলাম, ওই আন্দোলন থেকে কিন্তু ওই সিলসিলার মাধ্যমেই এই 24 সালের যে পটভূমি আন্দোলন, এই গণঅভ্যুত্থানের, ওটা কিন্তু রচিত হয়েছে। তারপরে তারা এখানে নেতৃত্ব দিল। এখন এনসিপির যারা দায়িত্বে, এদের অধিকাংশ আমাদের হাত ধরে রাজনীতির মাঠে আসছে, আমাদের মাধ্যমে তাদের হাতে খড়ি রাজনীতিতে তারা আসছে। তাদের যে লক্ষ্য উদ্দেশ্য একই, আমাদের লক্ষ্য উদ্দেশ্য তাদের একবারে খুব কাছাকাছি, খুব একটা পার্থক্য না। এই জন্য আমরা বলেছি যে তারুণ্যের এই শক্তিগুলো বিচ্ছিন্ন না থাকে, যদি আমরা ইউনাইটেড হতে পারি, একতাবদ্ধ হতে পারি, তাহলে দেশ ও জাতির কাছে আমরা ভালো কিছু প্রেজেন্ট করতে পারবো। জনগণ চাই যে আমরা একটা তৃতীয় শক্তি হই বা নতুন শক্তি হয়ে সামনে আসি। বিএনপি একটা শক্তি একদিকে, আরেকদিকে একটা শক্তি তো লাগবে, এখন আওয়ামী লীগ নাই। তো এই জায়গায় তো একটা শক্তি আসলে আমাদের চিন্তা করা দরকার। আমরা ওই চিন্তাটা করেছেন কিনা কে দলের প্রধান হবে? এগুলো আলোচনা চলছে, আলোচনা। এগুলো যদি আসলে প্রণয়ের দিকে যাই তখন এগুলো জানতে পারবেন।